আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই বেদের? অবস্থাটা কি? শুনলাম ভারতে নাকি 45 কোটি মানুষ খোলা জায়গায় হাগু করে। জি, যেটাকে আপনার টয়লেট বলেন, কেউ বাথরুম বলেন, কেউ ওয়াশরুম বলেন। জি, 45, জি, 45 কোটি মানুষ খোলা জায়গায় এখনো ওই 2024 আইসো তারা হাগু করে, টয়লেট করে, ওয়াশ করে। ঠিক আছে, তো মনে করেন যে তারা নাকি বাংলাদেশ দখল করতে চায়। ঠিক আছে, বলি দাদা, আগে তোমাদের দেশের হাগার ব্যবস্থা সমাধান করো। জি, না আপনি একটা জিনিস ভাবেন ভাই, একটা জিনিস ভাবেন, সেটা হলো আমি মনে করি বা আমার মতো অনেকেই মনে করে, অনেকে আছে বাথরুমে, আমার একটা বন্ধু আছে, ওই বাথরুমে গেলে কমপক্ষে আধা ঘন্টা লাগবে, কমপক্ষে। ঠিক আছে, যে পরিস্থিতি থাক, যে অবস্থা থাক, জরুরি কোথায় যাওয়া লাগবে, আমি বাড়ি ডাকতে গেছি, বন্ধু তাড়াতাড়ি, যদি বাইসিসলি তার ওই সময় বাথরুমে যাওয়া লাগবে, বিশ্বাস করেন আধা ঘন্টা। আছে আমার একটা বন্ধু আছে, ওই ভিডিওটা যদি দেখে বুঝতে পারবে, ওর নাম বলা যাবে না, কোনো একদিন শেয়ার করবো। ঠিক আছে, তো মনে করেন আমি মনে করি সবচেয়ে শান্তির জায়গা হলো বাথরুম। জি, ঠিক আছে, মানুষের ক্লিয়ার হওয়াটা যে কতটা নিয়ামত আল্লাহর। ঠিক আছে, যার আগা ক্লিয়ার না হয় ভাই, আশা আশি করেন না, কথা আগে শোনেন, যার আগা ক্লিয়ার না হয় হ্যাঁ বুঝে যে আগা মনে করেন যে ক্লিয়ার ওটা কত বড় আল্লাহর নিয়ামত। ঠিক আছে, তো আমি মনে করি সবচেয়ে শান্তির জায়গা বাথরুম, কারণ ওখানে যাই আপনি নিরিবিলি বৈশা যদি হাঁকতে না পারেন, তাহলে আপনি সুখী না, আপনি প্রকৃত সুখী না। আপনাকে সুন্দরভাবে যাই বসিয়া তারপর বদনা লিয়া, ঠিক আছে, বদনা নেন, লোডালান, যাইলেন নিয়ে বই আপনাকে নিরিবিলি হাঁকতে হবে, পেট ক্লিয়ার করতে হবে। তো সেইখানে আমি মনে করি সেটা একটা শান্তির জায়গা সবার ক্ষেত্রে, আমার একলার ক্ষেত্রে না। ঠিক আছে, পেট ক্লিয়ার হলে দেখবেন আমার শরীরটাও ভালো লাগে, স্বাস্থ্যটা ভালো লাগলে মনটা ফুরফুরা। যদি আমি বাথরুম আটকাইয়ে থাকেন, বাথরুম ক্লিয়ার না হয়, তাহলে আপনি মনে করেন যে কোনো কিছু ভালো লাগবে না, পেট গড়বড়, পেট ফুলে রয়েছে, খাইতে মনে চায় না। ঠিক আছে, মাথা ভালো লাগে না, পেটটাই তো অবস্থা খারাপ, এই না? তো বিষয়টা হলো এরকম। তো সেখানে আমাদের দেশের দাদারা 45 কোটি মানুষ তারা বাইরে মলত্যাগ করে, বাইরে মলত্যাগ করার মনে করে কি এটা কি ক্লিয়ার? কোন রকম মনে করেন যে বই উঠতে গেলে হয়ে গেল ক্লিয়ার? কোন রকম কেটা দেখলো না দেখলো কি হইলো না হইলো টেনশন না? আরে মেয়ের টেনশন তো এইটাও, আপনি বাথরুমে সিটকে নিলাম না লাগাই যদি বহেন, তাহলে আপনার মনে করেন হাগা ক্লিয়ার হইবেন। ভাই আশা করেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আপনি যদি সিটকানি না লাগাইয়া বাথরুমে বসেন, তাহলে দেখবেন আপনার হাগা ক্লিয়ার হইবেন, আপনার দরজার দিকে তাকাইতে হবে, আয় হায় কেউ আইয়ে হলো নি, কেউ আইয়ে খুলে লাইলো নি। এটা টেনশন পাইছিল, অনেক সময় হয়ে যায় না, শীতকানি ভুল করে লাগান নাই বা লাগাইছেন আবার ঠিক মতো লাগে নাই, সেটা আপনার চোখে পড়ে গেছে, কিন্তু টেনশন। সেখানে আপনি খোলা জায়গায় মনে করেন হাগু করতে আছেন, সেটা একটা টেনশন না? তা সেটা কি ক্লিয়ার হয়? তো সেখানে আমাদের পাশের দেশের দাদাদের, পাশের দেশের দাদাদের 45 কোটি মানুষ এখনো মনে করেন যে মানে ইন্ডিয়ায় তারাই গবেষণা করে বাইরে গেছে, 45 কোটি মানুষ এখনো বাইরে মলত্যাগ করে, তাদের বাথরুমের ব্যবস্থা নাই, অনেক স্কুলেও নাই। ঠিক আছে, অনেক অনেক প্রতিষ্ঠানে বাথরুমের ব্যবস্থা নাই। ঠিক আছে, এরা মনে করেন যে নিজের দেশের মনে করেন কোনো খোঁজ খবর নাই, কিছু নাই, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। খালি বাংলাদেশ আওয়ামী লীগটা যাওয়ার পরে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পরে, ঠিক আছে, এখন একটা মনে করেন যে এক ধরনের মাথা ব্যথা হয়ে দাঁড়াইছে যে বাংলাদেশ তারা কিভাবে, কারণ বাংলাদেশ থেকে তারা সুবিধা পাইতে আছে না, কোনোভাবেই কোনো সুবিধা পাইতেছে না, বুঝলেন না? মনে করেন যে এখন তারা বাংলাদেশ নিয়ে ব্যস্ত, ওদের ওদিকে তাদের হাগার কোনো বাথরুম নাই, তাদের হাগাটা যে ক্লিয়ার হবে এই বাথরুম নাই, এটা নিয়ে টেনশন নাই। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু মনে করেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো মনে করেন রিপাবলিক বাংলা যেভাবে নিউজ করে, ঠিক আছে, ইয়ে দেখলে মনে হয় অনেক আইন নিয়ে মনে করেন ফাড়াই ধরে বাথরুমের সামনে খাড়া রয়েছে, দেখ তোর দেশের কি অবস্থা, তুই বাংলাদেশ নিয়ে টেনশন করো, উগ্রবাদী এইটা এইটা ওইটা। হুম, বলি দাদা, আগে হাগার ব্যবস্থা করেন, মানুষের শান্তির জায়গা ওইটা, এটা ক্লিয়ার করেন। ঠিক আছে, তারপরে না হয় পরেরটা চিন্তা করেন, বাংলাদেশ দখল করবেন না। ব্রাহ্মণবাড়িয়ার যে বড় বড় কি বলে আমরা বলি কোষ মাছ দিয়ে মাছ ধরে যেটা দিয়ে মাইরা, ওইগুলো যে প্রত্যেকের ঘরে কি পরিমাণ আছে, ঠিক আছে, আপনাকে এক একজনের একটা পিছন দিয়ে দিল শেষ হইবে না। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেক ঘরে মনে করেন যে লোড করা আছে, প্রত্যেক ঘরে, টেনশন করেন না। ঠিক আছে, প্রত্যেক ঘরে লোড করা আছে, আসেন। ঠিক আছে, আসেন, তাহলে বুঝতে পারবেন যে বাঙালি কি জিনিস। ওহেন ভাই লাভ আনার শর্টফট করেন, কোনো কাজ হবে না। ভাই ব্লেমই করো না, সব দেশ ভারত ছাড়া ব্যবসা করতেছে, ভারত ছাড়া চলতেছে, আমরাও ভারত ছাড়া চলতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না, বিন্দু পরিমাণ সমস্যা হবে না। চীনের সাথে যদি 100% ব্যবসা শুরু হয়, তাহলে চীনে এমন কি নাই, সব আছে। ভারতের গোয়া মারি মাঙ্গের নাতিতে দূরে ভালাই দেন, যেভাবেও ওরা এই দেশে কোনো কিছু করবে না, ওদের সাথে ব্যবসা চলবে না। ওরা একটা সাধারণ একটা খুনিকে ধরার কারণে ওরা এটা নিয়ে যে কি পরিমাণ বড় একটা ইস্যু বানাই ফেলাইছে। ঠিক আছে বেটা,
এইসব পাগলামি বাদ দিয়ে আগে বাথরুমের ব্যবস্থা কর। 45 কোটি মানুষ ঠিক মতো থাকতে পারতে আছে না, ঠিক আছে? এই খোলা জায়গায় বাথরুম করার কারণে অনেক মানুষের অনেক রোগ হয়ে মারা যাইতেছে, এইগুলো ঠিক কর, ঠিক আছে? বাংলাদেশ নেবে না, গোয়ার ভিতরে বলে দেবো বাংলাদেশ।